মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:30। উঠেছি 10:45, 9:30 উঠে পড়েছিলাম। তারপরে বিছানা ছাড়তে ছাড়তে আমাদের আর কি 10:45 হলো। তারপরে এই যে এটা 10-15 মিনিট কোলে নষ্ট করে। তারপরে ব্রাশ করা, ওকে ব্রাশ করলাম, আমি করলাম, করে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট করে তারপরে ঘর দর গোছাগুছি, পটি করলো, সব কিছু সেরে এখন ঘেমে গেছে, কারণ রোদ উঠেছে ভালো, টাওয়াল সব শুকিয়ে গেছে। তো এইসব করে এই সুযোগ পেলাম। সকাল থেকে অনেক ব্যস্ত হয়ে যায়, উঠে ওকে নিয়ে ব্যস্ত, তারপরে আমার টুকটাক কাজ থাকে, ওই জন্য একদম সকাল থেকে আর ব্লগ শুরু করা যায় না। কাজগুলো আগে শেষ করতে ইচ্ছা করে, কাজ না শেষ হলে ভালো লাগে। আগে হাতের কাজগুলো শেষ হলে তখন এবার থেকে শান্তিতে ব্লগ শুরু করি। ওই যে দুষ্টুটা লেখাপড়া করছে, পেন দিয়ে কত কিছু লিখেছে, ABCDEFMH, কত কিছু লিখেছে আমার বাচ্চা সন্তু মন্তু গুট্টু গুট্টু। এই গামলাটা দেখো কত বড়, ওই ঘরের তোলা ছিল, বাবা নামালো। এটা হচ্ছে পটল আলু চিংড়ি, আর আরেকটা হয়েছে, ওটা পরে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এটা হচ্ছে, এতে মশলা সেই কালকে করেছে। এটা 1 বাটি, আরও 1 বাটি আছে, অনেকটা করেছে। আর দেখো কত বড়, বেশ ওজনও আছে। এই ঘর ওই ঘর করাতেন একটু তুবড়ে গেছে, কিন্তু কাজে লাগবে। শাক ঠাক ধোয়ার জন্য না খুব কাজে লাগে। শাকটা একটু বেশি জলে বেশ একটু খলিয়ে ধুলে মাটি ফাটিগুলো সরে, বর্ষাকাল তো ওই জন্য বাবা নিয়ে এলো। যদিও এখন ইউজ করেন, ওটাকে আগে মাজতে হবে। তো ওই রান্নাবান্না হচ্ছে, ঠিক আছে, রান্নাবান্না কিছুটা এগো। দিনটা তো সবে শুরু করলাম, বাকি দিনটা পড়ে আছে, তো তোমরা সাথে থাকা দেখতে থাকো। 1:30 বাজে, মেয়েকেই স্নান করালাম। আজকে ওর জন্য নতুন মগ বার করেছে, এটা ওর দাদু এনে দিয়েছিল, খেলা করতে এতদিন। আজকে মেজে, ভালো করে মেজে এটা এবার ওকে ব্যবহার করুন, মুখ ধোয়া, স্নান করা। আমাদের মগ দেবো না। হয়ে গেছে, এখন আমি স্নানে যাবো। বাবা এসছে, বাবার সঙ্গে খেলা করছে। ঠিক আছে, স্নান টান করে পরে ফিরে আসছি। আজকে দুষ্টুটা স্নান হয়ে গেছে, দাদুর সঙ্গে খেলা করছে, কি সব বানিয়ে সব বসিয়েছে, ওদেরকে গাড়ি বানিয়েছে, রান্নাঘাটে যাচ্ছে, খেলা করছে। 1:45 বাজে। আজকে আমাদের হয়েছে এখানে পুঁই শাক চিংড়ি দিয়ে, আর এদিকে পটল আলুর রসা চিংড়ি দিয়ে, আর ভাত। এই হলো আজকের মেনু। এখন এটাকে খাওয়াবো, তারপরে খাওয়া দাওয়া সারবো। আর খুব রোদ উঠেছে, গরম আছে। আর মাথা ঘষলাম, কালকে মেয়েকে ঘষিয়েছি, আজকে আমি ঘষেছি, তাই একটু দেরি হলো। ঠিক আছে, মেয়েটাকে খাওয়াই। আর কি বলবো, 3টে বাজে, সেই 1:45 বসে 1:45 অবধি খেলো। চুল খুলতে পারছি না, কিছু খেতে পারছি, খেতে জান যাচ্ছে। সেই 10টার সময় 3 স্লাইস ব্রেড খেয়েছি, আর এই এখন ভাত খেলাম। মুখে নিয়ে বসে থাকে তো বসেই থাকে। স্নান করে তো চুলও খুলতে পারিনি, ভিজে চুল, এখন আছড়াবো। আর এই খেয়ে উঠলাম। 9টা বাজে, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। খেয়ে দে, তারপরে বাবা পেয়ারা এনেছে, একটু পেয়ারা খাবো, আমি খেয়ে তারপরে শোবো। ঠিক আছে, চুলটা আঁচড়াই, অনেকটা টাইম লাগবে, রোদ থেকে রোদ, আবার সন্ধ্যাবেলায় দেখা, ভালো রোদ আছে। কাপড়গুলো সব মেলা তো এখানে, ওই জন্য অন্ধকার আসছে। গুড ইভিনিং। এখন বাজে 7টা বাজতে 20 মিনিট বাকি। মেয়েকে খাওয়ালাম, খেলা করছে, আর আমি এখন এই যে
এইটা একটা লুভল্যাপের প্যাকেট ছিল, এর মধ্যে ডাইপার ছিল, সেই ও বাড়িতে কিনেছিলাম না 20টা পিসের ডাইপার, তো ওই প্যাকেটটা ছিল, ওর মধ্যে আমি রেখেছিলাম এই যে মেয়ের তেল, সেই নতুন নিয়ে এলো সেই তেল, ডেটল, ডাইপার ক্রিম, এই যে ডেটল আছে, আর এই যে ডাইপার ক্রিম আর ডেটল, এগুলো থাক। তেল আর ইয়েটা বার করলাম, রাখো আসছি। এই দুটো রেখে দিই, তেলটা আর শ্যাম্পু, ইয়েটা ডেটলটা, শ্যাম্পুটা, যে তেলটা বার করলাম, আর ডাইপার ক্রিমটা এটা একদম শেষ হয়ে গেছে, নেই, তো এই দুটো বার করলাম, এটাকে গুছিয়ে রাখবো, বের করে রাখবো, আজকেই তেলটা শেষ হলো। বেরোনোর আছে, বৃষ্টি তো পড়ছে না, একটু দরকার আছে, গ্যাসের ট্যাবলেট আনবো, ফোন রিচার্জ করার আছে, দেখি। আসলে ওইটাকে দেখাচ্ছি না, পটি করছে, তো ওকে ফ্রেশ করিয়ে তারপরে বেরোবো। বাজারে গেছিলাম, রিচার্জ করেও চলে এসেছি, গ্যাসের ট্যাবলেট কিনলাম, এবার ওইটাকে পড়াতে বসেছি। বলো, এ ফর বি ফর বি ফর বি ফর বি ফর সি ফর ডি ফর ই ফর ই ফর এফ ফর, জোরে বলো, হ্যাঁ, জি ফর, হ্যাঁ, এইচ ফর, আই ফর, হ্যাঁ জোরে বলো, শোনা যাচ্ছে না, জে ফর, জে ফর কি এটা, ধ্যান দাও, জে ফর কি এটা, কি এটা, কি, হ্যাঁ হ্যাঁ, কে ফর, এল ফর, হ্যাঁ, এম ফর, হ্যাঁ, এম ফর, হ্যাঁ, এন ফর, হ্যাঁ, ও ফর, হ্যাঁ, পি ফর, হ্যাঁ, কিউ ফর, আর ফর, এস ফর, হ্যাঁ, টি ফর, টি ফর, হ্যাঁ, ইউ ফর, না ইউ ফর, হ্যাঁ, ভি ফর, হ্যাঁ, ডাব্লিউ ফর, কি ঠিক করে বলো, ওয়াচ, ওয়াটার বাচ্চা কি, এক্স ফর, এক্স ফর, ওয়াই ফর, হ্যাঁ, জেড ফর, আরে বদমাইশি, দুটো বলে তো, যখন একটা করে বলে, দুটো বলে না, আর এটা বলে না ওটা বলে, সবই শিখে গেছে মোটামুটি, এবার না ধরেও পারে, দু একটা ভুল করে কিন্তু পারে, টুক করে শিখছে আর ঠিক আছে, বাকি পড়াটাও করাই। 11টা বাজছে, 20 মিনিট বাকি, আমাদের ডিনার হয়ে গেছে, মেয়েরও ডিনার হয়ে গেছে, এই খেয়ে উঠলো 5-10 মিনিট আগে, কিন্তু পটির মধ্যে বসে রয়েছে, কিছু করছে না কিন্তু বসে রয়েছে, আমি দেখলাম, চেক করলাম, কিছু করছে না কিন্তু বসে রয়েছে, তো আমি এখন দুটো কাজ করব। প্রথমত মেয়ের বোতলে পুরো জলটা ঢেলে দিলাম, আর এই বোতলটাকে এখন ভালো করে ধোবো, মাঝে মধ্যে 2-3 দিন অন্তর অন্তরই ধুয়ে দিই, তো আজকে আবার খালি হয়েছে যখন ধুয়ে দিই, ধুয়ে উপর করে রাখবো, সকালে জল ঢালবো। আর এইটা দেখো একটা অয়েল ক্লথ, এটা আমরা অনলাইনে কিনেছিলাম, কিছু কিছু জিনিস আমরা অনলাইনে এত ভালো পেয়েছিলাম, যেমন আমার এই যে এই কুর্তিটা, আর এই অয়েল ক্লথ, একটা অয়েল ক্লথও ছিল, জেঠি দিয়েছিল, কিন্তু ওই অয়েল ক্লথটা মানে দেখবে অয়েল ক্লথ কেটে যায়, রাবারের হয়তো ফোল্ড করতে করতে কেটে যায়, তো কেটে গেছিলো, কেমন হয়ে গেছিলো, তারপর আমরা অনলাইনে আমি এইটা দেখি, একজনের ব্লগেই দেখেছিলাম, তখন আমার মেয়ে কয়েক মাসের, তো ব্লগেই দেখেছিলাম, তো হাজব্যান্ডকে বললাম, ও সার্চ করে এটাকে অর্ডার করলাম, অনেক কটা রঙ ছিল, আমি এই মেরুন রঙটা নিয়েছিলাম, সেইটাকে আমরা এত ভালো পেয়েছি, এত ভালো পেয়েছি যে দেখো, এটা কিন্তু হাফ,
এটা কিন্তু ফুল না, এটা কিন্তু হাফ। এরই একটা ইকুয়াল সাইজ আমরা কেটে রেখে দিয়েছি, কারণ অত বড় অয়েল ক্লথ কী হবে, এইটার ডবল কতটা হতে পারে চিন্তা করে নাও। তো এত বড় অয়েল ক্লথ, যেহেতু আমরা তখন ওই বাড়ি এই বাড়ি মাঝে মাঝে যেতাম আসতাম, তো হাজব্যান্ডকে বললাম কেটে একটা এখানে রাখি, একটা ওই ঘরে রাখি, একটা এখানে আছে, একটা ওই ঘরে আছে। এত ভালো পেয়েছিলাম। এই দিকটা দেখো কেমন ভেলভেট ভেলভেট, আর এই দিকটা রাবার, মানে এই দিকে শোয়ানোর কথা ছিল, এইদিকে শোয়ালে হ্যাঁ ওর আর কি বিছানা ভিজবে না। এটা যেহেতু রাবার রাবার, বিছানা ভিজবে না। আর এটা 2-3 বার হিসু করলে তারপরে গিয়ে ইয়ে করলে হবে, মানে একবারে 2-3 বার। ছোটো বাচ্চারাও তো অল্প অল্প হিসু করে, তো হিসু করলে 2-3 বার ইউজ করা যাবে, তারপরে ধুয়ে দাও। সেইটা আমাদের এখনও এত ভালো রয়েছে, আমরা এত সুন্দর করে রেখেছিলাম। রোদে দিতাম না, কারণ রোদে দিলে না এটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস ছিল। রোদে দিতাম না, ঘরে শুকাতাম, যখনই ধুতাম ঘরে শুকাতাম। কত সুন্দর। যদিও আমার মেয়ে খুব একটা এর মধ্যে হিসু করেইনি বলতে গেলে, কারণ আমরা এই দিকটা ইউজই করিনি, আমরা এই দিকটা ইউজ করতাম অয়েল ক্লথ হিসাবে। দেখো না কী সব লিখেছে, টুকটাক ছিঁড়েছে এইগুলো, এগুলোর বাবা কি পেন্সিল দিয়ে কী করছিল, এখানে ছিঁড়েছে, নাহলে ছিঁড়তো না। আমরা এটাকে অয়েল ক্লথ হিসাবে ইউজ করেছি, যার জন্য ভেলভেট সাইডটা কোনো দিন ভেজেই নি, যার জন্য আমাদের কোনো দিন ধুতেই হয়নি, কারণ ভেজেই নি তো কোনো দিন। আমরা তো উল্টো পিঠটা সবসময় ইউজ করতাম অয়েল ক্লথ হিসাবে। এত ভালো পেয়েছি, কাটে না, মোড়ে না, ভাজ হয় না, কিচ্ছু হয় না। আর এত সফট, একটুখানি ছোট্ট, যত ছোটো করতে চাইবে তত ছোটো হয়ে যেখানে সেখানে ফিট হয়ে চলে আসতো ব্যাগে করে। তো তারপর তো একটা ওই ঘরে একটা এই ঘরে রেখেছিলাম, তো খুব ভালো, একদম ভালোই আছে। কিন্তু এখন আমার মেয়ের আর এটা দরকার পড়ে না, এটা প্রায় 1 মাস ধরে পড়েই রয়েছে। তো শুধু শুধু মিচিমিচি কেন ফেলে রাখবো, তাই ভাবলাম এটাকে এখন ধুয়ে দিই, রাতে ধুয়ে সকালের মধ্যে শুকিয়ে যাবে, তুলে দেবো। থাক তোলা থাক, মেয়ের স্মৃতি, তোলা রেখে দেবো, দেবও না কাউকে আর ফেলবও না, কারণ এখন কেউই কারোর বাচ্চাকে ইউজ করা জিনিস নিতে চায় না। আমিই তো কোনো দিন আমার মেয়েকে কারোর ইউজ করা কিছু বা কোনো ইউজ করা জিনিস ইউজ করি না, কেউই চায় না এটা করতে, সবাই চায় নতুনটাই কিনে ব্যবহার করবো, তাই কাউকে দেবও না, মেয়ের স্মৃতি হিসাবেই রেখে দেবো, ফেলেও দেবো না, যেটাকে এখন ধুয়ে দেবো। তো এই দুটো কাজই এখন করবো। যাই হোক, ব্লগটাকে তাহলে আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।